আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর দ্বিতীয় অধ্যায়ের 2.4 লেসনটি নিয়ে, ক্যালোরিমিতি। এটা হচ্ছে 40 নম্বর পেজ থেকে। তো ক্যালোরিমিতি কাকে বলা হয়? ক্যালোরিমিতি হলো পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ পরিমাপের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ক্যালোরিমিতি। তাকে কি বলা হয়? ক্যালোরিমিতি। তো আমরা এখান থেকে ক্যালোরিমিতি সংজ্ঞাটা পড়ে ফেললাম। এখান থেকে তোমরা রিডিং পড়লো সেটা জানতে পারবা। এরপর দেখো, বক্সের ভিতরে 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটি হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ। তো দেখো, আপেক্ষিক তাপ এই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু এই অধ্যায়েরই দ্বিতীয় তারপরে তৃতীয় যে পার্ট রয়েছে ওখানে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, বিস্তারিতভাবে। যারা প্রথম থেকে দেখেছো ভিডিওটি তারা বুঝতে পারবা যে আমরা কতগুলো অঙ্ক করেছিলাম, মিনিমাম প্রায় 10টা 12টার মতো ম্যাথ আমরা সলভ করেছিলাম আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা, এই দুইটা বিষয় নিয়ে। যারা দেখতে চাও ডেসক্রিপশন বক্স থেকে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারো। এখানে আমরা এখান থেকে আমরা সূত্রটা দেখতেছি আর কি। এম ভরের কোনো পদার্থকে T1 থেকে T2 তাপমাত্রা নিতে কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয় এবং পাত্রটি যে পদার্থটির আপেক্ষিক তাপ যদি এস হয় তাহলে এস সমান কত? কিউ সমান এম ইন্টু T2 মাইনাস T1 ইন্টু এস। ঠিক আছে, আপেক্ষিক তাপের একক কি? জুল পার কেলভিন, পার কেজি পার কেলভিন বা পার ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা বলি। ঠিক আছে, এরকম। এখন একটা উদাহরণ দিয়েছে, কাচের আপেক্ষিক তাপ 840 হলে 3 কেজি কাচের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হয়? তো তাপ যেটা সূত্র আর কি, কিউ সমান কত? এম এস ডেল্টা টি। এখানে এম এর মান বসালো, এখানে এস এর মান, এবং তাপমাত্রার পার্থক্য কত? 30 ডিগ্রি, এই যে 30। এই তিনটাকে এখন গুণ করতে হবে। এখন যদি আমরা গুণ করে দিই, মানগুলো কত হয় গুণ করলে? এখানে যদি আমরা গুণ করে দিই, 3 গুণ হচ্ছে 840, এই যে 840 গুণ হচ্ছে 30, এই যে গুণ করলে কত হবে? এই যে 56,600। তাহলে দেখো, এটা হচ্ছে অ্যান্সার। তো এটাই হবে উত্তর। এখানে 75600 এটা হবে অ্যান্সার, তাই না? গুণ করে দেখবে, এটা হবে। এখানে একটু সমস্যা রয়েছে, ভুল। এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তোমরা দেখো। এরপরেরটা, 300 কেলভিন তাপমাত্রায় থাকা 2 কেজি পানিকে চুলার উপরে রাখায় এর তাপমাত্রা 310 কেলভিন হলো। চুলা থেকে এত জুল তাপ পাওয়া গেলে পানির আপেক্ষিক তাপ কত হবে? আপেক্ষিক তাপ মানে এস এর মান বের করতে হবে। তো আমরা জানি কিউ সমান কত? এম এস ইন্টু T2 মাইনাস T1। সেখান থেকে এস সমান কত হবে? এস সমান হচ্ছে কিউ বাই এম ইন্টু S2 মাইনাস মানে T2 মাইনাস T1। এখন এখানে দেখো, এটা হচ্ছে কিউ এর মান, কিউ মানে তাপের মান, আর এখানে এম এর মান হচ্ছে 2, আর তাপমাত্রা কত থেকে কত বাড়ানো হয়েছে দেখো। 300 ছিল, 300 থেকে 310, তাহলে 310 থেকে 300 বিয়োগ করতে হবে। বিয়োগ করে এখন হিসাব করব, দেখি কত আসে। এই দেখো, উপরে কত? উপরে আছে 8000, 8000 না 84,000। এখন ভাগ করতে হবে। দেখো ভাগ কত আছে, ভাগ তো করব। এখানে ভাগের ভিতরে আবার দেখো 2 ইন্টু, খেয়াল করে এখানে ইন্টু দিলাম, ইন্টু দিয়ে এই যে মানটা কত দেখো। এখানে আমাদের যদি আমরা বিয়োগ করতে চাই, এখানে দেখো 310 থেকে 300 বিয়োগ, তো আমরা এখান থেকে বুঝতেছি যে 300 থাকবে। এবার দুইটা ব্র্যাকেট দিতে হবে, প্রথমে একটা দিছিলাম, এটার জন্য কত হয়? 4200। ঠিক আছে, এই যে 4200 জুল পার কেজি পার মোল পার কেলভিন, পার কেজি পার কেলভিন বলতে হবে। উদাহরণ পরেরটা, 296 কেলভিন তাপমাত্রায় থাকা 5 কেজি পানিকে যদি 63,000 জুল তাপ দেওয়া হয়, পানিটুকুর তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? মানে কত হবে আর কি। তো কত হবে মানে চূড়ান্ত তাপ কত হবে, মানে আমাদের T2 এর পরিমাণ বের করতে হবে, T2 এর পরিমাণ। এখন আমরা কিউ সমান কত জানি? ms T2 মাইনাস T1। তো এখান থেকে T2 সমান কত হয়? T2 সমান হয় T1 প্লাস কিউ বাই ms। ঠিক আছে, কিউ বাই ms হয়। জিনিসটা কিভাবে আসলো আমরা একটু দেখি। এখানে কি ছিল আমাদের? কিউ সমান কত? দেখো, কিউ সমান হচ্ছে ms T2 মাইনাস T1। এখান থেকে আমাদের T2 এর মান বের করব। তাহলে আমরা একটা কাজ করব, ms T2 মাইনাস T1 সমান কত লেখা যায়? কিউ লেখা যায়। সাইড চেঞ্জ করেছি, এখান থেকে T2 মাইনাস T1 রাখবো, সমান কত হয়? সমান হচ্ছে কিউ ভাগ
এম ইন্টু এস, এই যেটা গুণ আছে এটা ভাগ হয়ে যাবে। এরপর এখান থেকে টি টু সমান কত হয়, টি1 যোগ কিউ ভাগ এম এস। এখন টি1 এর মান কত, টি1 এর মান হচ্ছে এই যে এটা কত দেখো, এখানে টি1 এর মান দেওয়া আছে ওই যে 295, 295 লিখলাম। এরপরে কিউ1 এর মান বসালাম, কিউ এর মান বসালাম, আর ভাগ হচ্ছে এম ইন্টু এস এর মান আছে 4200। ঠিক আছে, এখন আমরা হিসাব করি এখানে মানটা কত হয়। এই দেখো কত আছে, 295 যোগ এখানে এখানে ভাগ আছে আর কি, উপরে নিচে আছে তো তাই এরকম দিলাম, 63 0 0 0 তিনটে শূন্য। এরপরে ভাগ আছে কত, 5 গুণ হচ্ছে 42, এই যে 42 0 0 42 কত আসে 298, এই যে এটার মান কত হবে 298 হবে। ঠিক আছে, এরকম। তাহলে এটা আমরা অঙ্ক করে ফেললাম। এখন আরেকটা বিষয় আমরা বের করব, সেটা হচ্ছে খুব সহজে যে কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা সি বের করা যায়। কারণ বস্তুর ভর যদি এম হয়, আপেক্ষিক তাপ এস হয়, তাহলে বস্তুটির তাপ ধারণ ক্ষমতা সি সমান কত হবে, এম এস হবে। সি সমান কত হবে, এম এস। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, তাপ ধারণ ক্ষমতার সূত্র আর কি। এখন 10 কেজি লোহার তুলনায় যদি 10 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা বেশি হয়, কত বেশি এটা আমাদের বের করতে হবে। লোহার আপেক্ষিক তাপ দেওয়া আছে এবং পানিরও আপেক্ষিক তাপ দেওয়া আছে। এখন দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা বের করব। লোহার তাপ ধারণ ক্ষমতা সি সমান এম এস, তাহলে এম ইন্টু এস, তাহলে কত এত হলো। আবার পানির তাপ ধারণ ক্ষমতা সি সমান কত, এম এস, তাহলে পানি 10 গুণ 4200। ঠিক আছে, এখানে দুইটাই 10 10, কিন্তু এখানে আপেক্ষিক তাপ আলাদা। লোহার ক্ষেত্রে 450, পানির ক্ষেত্রে 4200। এখানে গুণ করে দেখা যাচ্ছে যে এটা বড়, তাহলে কাজে দেখা যাচ্ছে যে পানির তাপ ধারণ ক্ষমতা লোহার তাপ ধারণ ক্ষমতা থেকে প্রায় 10 গুণ বেশি। তো এরপরে রয়েছে দেখো ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি, আমরা ক্যালোরিমিতি তো নিয়ে আলোচনাই করব। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে, এখানে তোমরা রিডিং পড়ে নিও, বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুর কাছে তাপ দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না দুটি বস্তুর তাপমাত্রা সমান হবে। দেখো আমরা যদি মনে করে দুইটা, এখানে আমাদের সাপোজ দুইটা বস্তু, এ বস্তু এবং আরেকটা বস্তু হচ্ছে বি বস্তু। ঠিক আছে, বি বস্তু। এখন এ বস্তুর তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, আর বি বস্তুর তাপমাত্রা হচ্ছে কত, 30 ডিগ্রি সেলসিয়াস। এখন দুইটাকে যদি আমরা একসাথে মিশাই, কাছাকাছি নিয়ে আসি, তখন এ বস্তুর তাপ তো বেশি, তো এটা বস্তুটা কি করবে, বি বস্তুটাকে তাপ দিয়ে দেবে। ঠিক আছে, দিবে। এবং বি বস্তুটা তাপ যেহেতু কম, সেটা তাপটা গ্রহণ করবে। কতক্ষণ পর্যন্ত গ্রহণ করবে, যতক্ষণ দুইটার তাপ সমান না হয়ে যায়। ঠিক আছে, দুইটাতেই ব্যালেন্স, মানে কোনোটা বেশিও নাই কোনোটা কম নাই, ততক্ষণ পর্যন্ত তাপ আদান প্রদান হতে থাকবে, এরকম সেটাই বলা হচ্ছে। এরপরে 2 নম্বর যে নীতি, সেটা হচ্ছে উত্তপ্ত বস্তু যতটুকু তাপ ছেড়ে দেবে, শীতল বস্তু ঠিক ততটুকুই তাপ গ্রহণ করবে। এই যে গরম যে বস্তুটা, এই বস্তুটা ঠিক যতটুকু তাপ ছেড়ে দেবে, আর শীতল বস্তুটা ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে, তার চেয়ে বেশি তো করতে পারবে না। এখানে ধরে নেওয়া হচ্ছে যে এই প্রক্রিয়া চলাকালে অন্য কোনোভাবে তাপ নষ্ট হচ্ছে না। ঠিক আছে, অন্যভাবে নষ্ট যদি হয় তাহলে কিন্তু এখানে একটু ব্যতিক্রম ঘটতে পারে। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ 300 কেলভিন তাপমাত্রায় 2 কেজি পানির মধ্যে 400 কেলভিন তাপমাত্রায় 5 কেজি উত্তপ্ত লোহার টুকরা ছেড়ে দেওয়া হলো, তো কিছুক্ষণ পরে তাপমাত্রা কত হবে। লোহার আপেক্ষিক তাপ দেওয়া আছে এত। এখন যেহেতু এখানে পানির তাপমাত্রা কম এবং লোহার তাপমাত্রা বেশি ছিল, তাই দুটি একই তাপমাত্রা না আসা পর্যন্ত তাপের আদান প্রদান হতে থাকবে। মনে করি এই তাপমাত্রাটি হচ্ছে টি1। ঠিক আছে, টি, তাহলে পানির তাপমাত্রা বেড়ে কত হবে, টি হবে, এবং লোহার তাপমাত্রা কমে কত হবে, টি2 হবে। এখন পানিকে উত্তপ্ত করতে প্রয়োজনীয় তাপ কত হবে, কিউ1 সমান এম1, মানে কিউ1 যদি পানির ক্ষেত্রে আমরা কিউ1 ধরেছি। ঠিক আছে, কত হবে এম1 এস1 টি2 মাইনাস টি1। আচ্ছা, টি2 কেন দেওয়া হলো, টি2 হচ্ছে এখানে টি2 হচ্ছে মিশ্রণের তাপমাত্রা, বুঝছো, মিশ্রণের মানে পানির ক্ষেত্রে পানির তাপমাত্রা তো কম, এটা বেড়ে যাবে কতটুকু বাড়বে, ওই যে মিশ্রণের তাপমাত্রা মনে করো টি, সেখান থেকে টি1টা বিয়োগ করে দেবো। আর লোহার ক্ষেত্রে তো টি2 বড় ছিল, সেখান থেকে মিশ্রণের তাপমাত্রাটা যা হবে তাই বিয়োগ করে দেবো। ঠিক আছে, এরকম। এখন ক্যালোরিমিতির মূলনীতি যেটা হচ্ছে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। ঠিক আছে, তাহলে এখানে কিউ1 সমান কিউ2। এখন কিউ1 এর যে সূত্রগুলো সেটা লিখলাম,
মানগুলো বসিয়ে দিলাম, Q2 যেটা সেগুলো বসিয়ে দিলাম। এখন M1 এর মান হচ্ছে যেটা সেটা বসালাম, S এর মান বসালাম, T মাইনাস T1 এর মান বসালাম। একইভাবে এখানে M2 এর মান, S2 এর মান, T2 এর মান, T1 এর মান আমরা হিসাব করব, T এর মান হিসাব করব। তো এখান থেকে আমাদের মানগুলো হিসাব করতে হবে আসলে কত হয়। দেখো এখানে যদি আমরা হিসাব করি, এখানে 4200 আর 2 গুণ আছে এখানে, তাহলে কত হয় 4200 ডাবল করলে কত হয় 8400 T মাইনাস 300 এরকম। আর এই পাশে কত হয় দেখো, এই পাশে কত হয় আসে, এই পাশে আসে হচ্ছে 5, এখানে 5 ইন্টু 5 ইন্টু 450, 5 ইন্টু 450 এইরকম 2250, এই যে 2250, মানে 400 বিয়োগ টি, এটা আসে। এখন এখান থেকে আমাদের তো টির মান বের করতে হবে, তাই না? টির মান বের করব। এখন কিভাবে আমরা বের করতে পারি, এখন এই মানটা আমরা একটু এখানে লিখে নিই। এখন আমরা দেখো এইটা হিসাব করব কিভাবে, এটার সাথে প্রথমে এইটা গুণ করে দেব। এই দেখো 8400 টি মাইনাস এই যে এটার সাথে যদি আমরা এই 300টাকে গুণ করি তাহলে কত আসে দেখো, এই যে মানটাকে 300 গুণ ওইটা 84 আর কি, 84,000 গুণ 300 কত আসে এখানে, অনেক বড় একটা মান তাই না, অনেক বড়। কত এখানে দেখো 2, তাহলে এখানে যে মানটা সেটা লিখি 252, তারপর অনেকগুলো শূন্য তাই না, কয়টা শূন্য দেখি, এখানে দেখো 1 2 3 4 5টা শূন্য, 3 4 5টা। আর এই পাশে কত হয় দেখি, এখানে 2250 যেটা আছে তাকে 400 দ্বারা গুণ করতে হবে তাই না, 2250 গুণ হচ্ছে এই 400, কত আসে এই যে 9, তারপরে 1 2 3 4 5টা জিরো, 9 1 2 3 4 5 মাইনাস 2250 টি বা 84,000 মাইনাস এই যে মাইনাসটা আছে, এই মাইনাসে এই পাশে নিয়ে গেলাম প্লাস হয়ে যাবে 2250 টি সমান 9 1 2 3 4 5 যোগ 252, তারপরে 5টা জিরো, 1 2 3 4 5, ঠিক আছে। এখন আমরা এখানে দেখো এই যে 84,000 হবে, ঠিক আছে। এখন এই হিসাবটা একটু বাইরে আমরা করে দেখি, ঠিক আছে, কত আসে। এখানে দেখো জিরো আছে, এই পাশে একটা জিরো আছে, জিরো জিরো কাটা দিলাম, তাহলে এখানে থাকলো কত 840, 840কে ভিতরে যারা আছে তাদের সাথে গুণ করে দেবো, 840 কি হয় মাইনাস এই 840কে দেখো 840কে যদি আমরা 300 দ্বারা গুণ করি কত আসে, 300 দ্বারা গুণ করি যদি, তাহলে আসে কত, এই যে 2,52,000 তাই না, 252,000, আর এই পাশে কত আছে দেখো, এখানে আছে 225 তাই না, শূন্য তো কাটা গেছে, 225, এই যে 225 গুণ হচ্ছে 400, কত আসে এখানে 9,000, ঠিক আছে, 90,000 আর কি, এটা আসে 90,000, 90,000 মাইনাস 225, এখানে টি হবে। এখন এই যে 440 টি মাইনাস এখানে তো টি আছে, ওই মাইনাসটা এই পাশে নিয়ে তাহলে প্লাস হয়ে যাবে 225 টি, আর এই পাশে কত হবে 90,000, 1 2 3 4, ওটা এই পাশে নিয়ে 52,000। এখন দেখো এই যে এখানে কত আছে 840 যোগ 225, এই কত হয় 1065, 1065 সমান কত হবে, সমান হচ্ছে এই যেটা 90,000, 1 2 3 যোগ 25 2 3টা শূন্য, 1 2 3টা শূন্য, মানটা কত 342, তারপর কত দেখো 3টা জিরো, 1 2 3, ঠিক আছে। এখন টি সমান কত আসে, টি সমান 342,000 ভাগ হচ্ছে 1065, এটা দ্বারা এটা ভাগ করতে হবে, ঠিক আছে। ভাগ করবো কত দ্বারা দেখো
1065 ভাগ করলাম, ভাগ করলে মানটা কত আসে? এই যে এত এত আসে 321। এই দেখো 321 দশমিক সামথিং, এই যে এটা। তাহলে এইভাবে আমাদের অঙ্ক করতে হবে। এখন বইয়ের বাইরে কতগুলো অঙ্ক আমরা এখন সলভ করব, ঠিক আছে? এই যে প্রথমটা, এখানে দেখো, এটা যদি আমরা হিসাব করি, এটা একটু খেয়াল করি। এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 গ্রাম ভরবিশিষ্ট একটি কাঁচ পাত্রে 20 গ্রাম পানি আছে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক টুকরো লোহাকে এই পানিতে নিমজ্জিত করে ভালোভাবে নাড়া হলে মিশ্রণের তাপমাত্রা হয় এত। তাহলে লোহার টুকরোর ভর নির্ণয় করো। কাঁচ এবং লোহার আপেক্ষিক তাপ যথাক্রমে এটা দেওয়া আছে, ঠিক আছে? তো এটার উত্তর আমরা চলে যাই। দেখো এখানে ধরি লোহার টুকরার ভর কত, এম গ্রাম ধরে নিলাম। তো লোহার আপেক্ষিক তাপ কত, এস সমান দেওয়া আছে এত। লোহার তাপমাত্রা কতটুকু হ্রাস পাবে, যে 100 থেকে মিশ্রণের তাপমাত্রাটাকে বিয়োগ করে দিলাম। 100 থেকে বিয়োগ করলে কত হয়, 68.2 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, পার্থক্যর ক্ষেত্রে সব ক্ষেত্রে মানে ডিগ্রি সেলসিয়াস হোক, ফারেনহাইট হোক, কেলভিন হোক, যাতে হোক, এখানে পার্থক্যর ক্ষেত্রে সবসময় সেম থাকে। কাচের ভর কত, 200 গ্রাম। 200 গ্রামে কত কেজি হয়, 0.2 কেজি হয়। কাচের আপেক্ষিক তাপ সমান এস সমান হয় এত। এবং কাচের তাপমাত্রা বৃদ্ধি কতটুকু হবে? কাচের ক্ষেত্রে তাপমাত্রা তো মিশ্রণের তাপমাত্রার চেয়ে কম, তাই না? তো এই যে 31.8 থেকে এই যে 20 বিয়োগ করতে হবে, তাহলে 11.8 ডিগ্রি সেলসিয়াস হয়। তো কেলভিনও সেম থাকবে, ঠিক আছে? পানির ভর কত, 20 গ্রাম। এটাকে কেজিতে কনভার্ট করলাম, ঠিক আছে? তাহলে 1000 দ্বারা ভাগ করলাম আর কি, তাহলে 0.02 কেজি। পানির আপেক্ষিক তাপ কত, পানির আপেক্ষিক তাপ এত। পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পেল, এই যে এইটাই আর কি, ঠিক আছে? এতটুকু বৃদ্ধি পাবে। এখন লোহার ভর বের করতে হবে। তো লোহা কর্তৃক হারানো তাপ কতটুকু হারাবে তাপ, এম এস ডেল্টা টি, তাই না? তো এখানে এম এর মান, এস এটা হচ্ছে টির মান, মানে তাপমাত্রার পার্থক্য। এখানে 460 আছে, আর 68.2 কে গুণ করলে কত হয়, এই যে মানটা আসে, ঠিক আছে? আর এম এর তো কোনো মান নাই, তো এখানে এমটা বসিয়ে দিলাম, ঠিক আছে? এখানে এমটা রেখে দিলাম। তারপরে কাজ কর্তৃক গৃহীত তাপ কত হবে, 0.2 কেজি, তার এস এর মান এবং তাপমাত্রার পার্থক্য গুণ করলে কত হলো, এত হলো। এখন আমরা পানি কর্তৃক গৃহীত তাপ, পানিটাও তো তাপ গ্রহণ করবে, সেটা কত, S3। এখানে এম এর মান, এস এর মান এবং মানে Q3 মানে কি, টির মান, এটা গুণ করবো, এত হবে। এখন আমরা একটা জানি, সেটা কি, হারানো তাপ সমান গৃহীত তাপ। তা হারাই শুধুমাত্র কাছে, তাই না? আর বাকিরা গ্রহণ করে, এখানে Q2 যোগ Q3 হবে। Q1 এর মান বসিয়ে দিলাম, Q2 এর মান এবং Q3 এর মান বসিয়ে দিলাম, ঠিক আছে? এখন এই যে 1581.2 এটা এবং 991.2 এটাকে যোগ করলে কত হয়, এই মানটা এত হয়, ঠিক আছে? আর এখন এখান থেকে আমরা এম সমান লিখবো। এম সমান কত, এই যে এই মানটাকে এখানে বসাই দেবো, আর এই মানটা এর নিচে বসাই দেবো। এখন এখান থেকে দেখো, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, এখানে উপরে কত আছে, 2572.4 ভাগ 31 3, তারপরে 7, মানটা কত আসে দেখো, 0.081। এটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে 1000 দ্বারা, এই যে 81.99 আছে না, এই জন্য এটাকে 82 লেখা যাবে, কোনো সমস্যা। তাহলে এটা হয়ে গেল। পরের অঙ্কটাতে দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 700 গ্রাম তামা 2 কেজি ভর বিশিষ্ট তামার পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানির মধ্যে রাখা হলো। তামার আপেক্ষিক তাপ যদি এত হয়, তাহলে মিশ্রণের তাপমাত্রা টির মান বের করতে হবে। এখন ধরি মিশ্রণের তাপমাত্রা হচ্ছে টি, ঠিক আছে? তামার ভর দেওয়া আছে 700 গ্রাম, সেখানে আমরা কেজিতে কনভার্ট করলাম, মানে 1000 দ্বারা ভাগ করে দিলাম। তামার আপেক্ষিক তাপ দেওয়া আছে এত, এবং তামার তাপমাত্রা কতটুকু হ্রাস পাবে, তার তাপমাত্রা ছিল হচ্ছে 100, তার থেকে কমে যে তারপরে টি হবে, হ্যাঁ না, মিশ্রণের তাপ হবে। তার মানে এখান থেকে এটা বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? বিয়োগ করলে এত কেলভিন। পার্থক্যর ক্ষেত্রে তো সেভ থাকে। পাত্রের ভর কত, 2 কেজি। এখন পাত্রের উপাদানের আপেক্ষিক তাপ কত, এত, মানে আপেক্ষিক তাপ। এখন পাত্রের তাপমাত্রা বৃদ্ধি কত হবে, তাপমাত্রা বৃদ্ধি হবে, তার তাপমাত্রা ছিল 25, সেখান থেকে মিশ্রণের তাপমাত্রা থেকে এটা বিয়োগ করে দেব। আবার পানির ভর আছে, পানির ভর কত, 1 কেজি, পানির আপেক্ষিক তাপ আছে এত, আবার পানির তাপমাত্রা বৃদ্ধি কত, এটা। এখন এই টির মান বের করতে হবে। দেখো এখানে তামা কর্তৃক হারানো তাপ কতটুকু, এম এস T2 - T1, এই যে মানে এটা থেকে টি বিয়োগ করে দিলাম। এখন 0.7
400 যদি গুণ করে দিই তাহলে কত হয় 280। 100 থেকে টি মাইনাস পাত্র কর্তৃক গৃহীত তাপ 2 গুণ 400 ইন্টু T2 মাইনাস T1, এটা বিয়োগ করে দিলাম। তাহলে এখানে দেখো 2 আর 400 গুণ করলে কত হয় 800 T মাইনাস 25। কারণ পানি কর্তৃক গৃহীত তাপ কত 1 গুণ 4200 T2 মাইনাস T1, ঠিক আছে। এখন একের সাথে 4200 গুণ করলে কত হয় 42 হয়, T মাইনাস 25 হয়। এরকম আমরা জানি গৃহীত তাপ সমান হারানো তাপ। এখন গৃহীত তাপ কত Q2 যোগ Q3, এখানে Q2 এটার মান বসালাম, এটার মান বসালাম, আর এটা Q1 এর মান বসালাম। এখন এখানে দেখো এখানে কত আছে 800 আর আর এখানে কত 4200, এই 800 আর 4200 গুণ যোগ করলে কত হয় 5000, আর এখানে T2 মাইনাস 25, এখানেও T2 মাইনাস 25, এটাই বসালাম। আর এখানে কত 280। আচ্ছা এইবার এখানে এই যে 5000 যে এটাকে 8 দ্বারা গুণ করলাম তাহলে এত হলো, আবার এই 25 দ্বারা গুণ করবো এত হবে, আবার এটা 280 কে 100 দ্বারা গুণ করবো এত হবে, টির সাথে গুণ করবো 280 টি হবে। এখন এই যে 5000 টি এখান থেকে এই যে 280 টি আছে এটা যোগ করে দেব, তাহলে 5280 টি হবে। আর এখানে কি করব এই যে এই মানটাকে এই মানটার সাথে যোগ করে দেব, তাহলে এত হবে, ঠিক আছে। তাহলে এখানে টির মান তাহলে কত হয়, এই যে মানটা এটাকে আমরা 5280 দ্বারা ভাগ করে দেব, তাহলে কত হলো এই মানটা হলো। তাহলে এটা হচ্ছে এত তাপমাত্রা, মিশ্রণের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপর দেখো আর একটা সমস্যা রয়েছে, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 কেজি পানির তাপমাত্রার মানে পানির মধ্যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.5 কেজি ভরের তামার টুকরো ফেলে দেওয়া হলো। পানি এবং তামার আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন এবং 400 জুল পার কেজি পার কেলভিন হলে পানি এবং তামার চূড়ান্ত তাপমাত্রা কিরূপ হবে, এটা বের করব। এখন এখানে পানির আপেক্ষিক তাপমাত্রা হচ্ছে T1 কত 4 ডিগ্রি সেলসিয়াস, পানির ভর কত m1 সমান 2 কেজি, তামার তাপমাত্রা কত এই যে 50 ডিগ্রি সেলসিয়াস, তামার ভর কত m2 এর মান এত, পানির আপেক্ষিক তাপ s এর মান, তারপরে তামার আপেক্ষিক তাপ দেওয়া আছে, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা মনে করো টি এর মান আমরা বের করব। এখন আমরা জানি তামা তাপ কি করবে বর্জন করবে এবং পানি গ্রহণ করবে, তাহলে তামা কর্তৃক বর্জিত তাপ হবে কত ms ডেল্টা টি। এখন m2 এর মান s2 এর মান বসিয়ে দিলাম, T2 এর মান কত এই যে 50 আর T1 টি মান তো আমরা বের করব। এখন 0.5 কে 400 দ্বারা গুণ করলে কত 200। আর পানি কর্তৃক গৃহীত তাপ কত হবে m1 s1, এটা বসালাম, m এর মান s এর মান বসায় গুণ করলাম, এখানে কত হবে 8400 মানে 8400 T মাইনাস 5। এখন প্রশ্ন মতে Q1 সমান Q2, এখন এখানে Q1 এর মান বসা দিলাম, Q2 এর মান বসিয়ে দিলাম। এখন এটার সাথে এটা গুণ করব এত হবে, আর এই 4 এর সাথে 8400 গুণ করব এত হবে। একইভাবে এখানেও 200 এর সাথে 50 গুণ করব তাহলে এই যে এটা হবে, আবার 200 এর সাথে এই যে টি গুণ করব তাহলে এত হবে, ঠিক আছে। এখানে 8400 টি আর এই পাশে 200 টি এই যে মাইনাস আছে, এই পাশে এনে প্লাস হয়ে গেল। এখানে এই মানটা বসাল 10000 আর এই যে 33600 এটাকে এই পাশে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল। এখন এই দুইটাকে যোগ করব তাহলে কত হবে 43600, আর এটা কত 8600, এটাকে এটা দ্বারা ভাগ করে দেব, ভাগ করলে কত হয় এত আসে। পানির তাপমাত্রা কত হবে, পানির তাপমাত্রা হচ্ছে মিশ্রণের থেকে 4 বিয়োগ করে দেব, তাহলে 1 ডিগ্রি এত ডিগ্রি সেলসিয়াস। আর তামার তাপমাত্রা কত হবে 50 থেকে এটা বিয়োগ মিশ্রণের তাপমাত্রা বিয়োগ করতে হবে এত ডিগ্রি হ্রাস পাবে। তো আমরা এই সম্পর্কিত অনেকগুলো অঙ্ক করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব এখান থেকে আলোচনা করব। তো আজকের ক্লাসটি পর্যন্ত, তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর প্রতিদিন সন্ধ্যা 7টায় লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে এসে লাইভ অপশনে গেলে ক্লাসগুলোকে দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।